এখন একটু বলবো যে আমাদের এই এদাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল মিলসের যেই সমস্যাটা ছিল, কেন এত দেরি হয়েছে। আরেকটা কথা বলতে চাই যে আহ, এখানে একটা আপনারা জেনে থাকবেন যে আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। এটা একটা আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের এই বিজেট কর্তৃপক্ষকে। ওনারা টাইমলি এখানকার যে মানে আর্মি পুলিশ ওনাদেরকে এমন একটা দ্রুত এই বিল্ডিং থেকে সবাইকে ইভাকুয়েট করার জন্য মানে সাহায্য করেছেন। এই জন্য আমি এই বিশেষ করে এই দুটো বাহিনীকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। এনাদের এই ইভাকুয়েশনটা দ্রুত হওয়ার কারণেই এখন আমরা এই কথাটা বলতে পারছি যে আমাদের কোনো ক্যাজুয়ালিটি নাই। এটা একটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। যদিও আমরা সিরিজ অফ ঘটনা দেখতে পাচ্ছি, এই অগ্নিকাণ্ড, যদিও আমরা এটা কখনোই আমাদের কাম্য না, তারপরেও আমরা মৃত্যুর মিছিল আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘটনার এই অ্যাডাম ক্যাপস অ্যান্ড এই টেক্সটাইলে আমাদের কোনো মৃত্যু অথবা কোনো ক্যাজুয়ালিটির কোনো ঘটনা নেই। আমার সোফার আমাদের কাছ থেকে কেউ বলে নাই এবং আমরা পাইও নাই। আর এই বিল্ডিংটা সম্পর্কে একটু বলবো কেন এত সময় লেগেছে। এখানে আপনারা দেখে থাকবেন যে বিল্ডিংটা একটা মিশ্র অকুপেন্সি বিল্ডিং, মানে অকুপেন্ট লোডটা মিশ্র ছিল। যেমন প্রথম তিনতলা এটা ছিল একদম ক্যাপসের এই 3টা ফ্লোর, তারপরের ফ্লোরটা ছিল আপনার স্টোর সম্ভবত, তারপরে আপনার 4টা ফ্লোরই স্টোর ছিল এবং স্টোরটা আসলে মানে প্রিন্সিপাল স্টোরের যে প্রিন্সিপাল এটা মেনটেন করে করা হয়নি এবং এখানকার প্রোডাক্টগুলো পরে যেটা পুরে যে এটা মানে আরেকটা রাসায়নিক এজেন্টে পরিণত হয়েছে। কারণ এখানে যেটা জানতে পেরেছি যে এখানে ডাক্তারদের অ্যাপ্রন সহ বিভিন্ন ইকুইপমেন্ট, মেডিকেল গাউন টাউন অনেক কিছু ছিল, যেটা আসলে আদতে এটা রাসায়নিকভাবেই এটা পুড়েছে অনেকক্ষণ ধরে, যার কারণে এত সময় লেগেছে। এবং আপনারা ফ্লেমটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ফ্লেমটাও আপনার একটু নীলাভ ছিল। সুতরাং এইটার আসলে ফ্লেমের আকার এবং অন্যান্য মানে ফুয়েলটা এত বেশি ছিল যে এটা পুরে এটা ডিকে স্টেজে আসতে অনেক সময় লেগেছে এবং এটা খুব অল্পতেই ডেভেলপ স্টেজে ছিল, যার কারণে আমাদের একটু বেগ পেতে হয়েছে। আমাদের আরও কিছু কারণ রয়েছে। এই বিল্ডিংটা যদি আপনারা খেয়াল করেন, 2 দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি 2 দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা যে যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। এবং আপনারা জানেন যে এই বিল্ডিংটা দীর্ঘক্ষণ ধরে পুড়ছিল, যার কারণে এটা কিন্তু আপনার 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে যেটা হয়, যেটা আরসিসি কলামটা কিন্তু এটা তার কলামের যে স্ট্রাকচারের যে স্ট্রেংথ এটা ছেড়ে দিয়েছে। এবং আপনারা এখনই দেখলে বুঝতে পারবেন যে এটা বিশেষ করে 5ম তলা থেকে 8ম তলা পর্যন্ত এটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে এবং ভেঙে এটা নিচে পড়েছে, যার কারণে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য ছিল। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এবং আমাদের আরেকটা সাকসেস বলতে চাই যে ইপিজিতে এই বিল্ডিংটা ছাড়া অন্য বিল্ডিংয়ের সামান্য একটু ক্ষতি হয়েছে, মানে 1/4 ক্ষতি হয়েছে উপর থেকে ডেব্রিজ পড়ে পড়ে। এছাড়া কিন্তু কোনো বিল্ডিং আমরা এই ফায়ারকে লিঙ্ক হতে দেই নাই। এটা আমি বলবো যে আমাদের চিটাগাংয়ের যে ফায়ারের ডিভিশন রয়েছে, এটা সমস্ত ডিভিশনের সকল স্টেশনের সকল ফায়ার ফাইটারদেরকে আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এই আগুনটা কেমিক্যাল এবং মিশ্র একটা ফ্লেম হওয়া সত্ত্বেও এটা কিন্তু মানে এটা লিঙ্ক করে অন্য বিল্ডিংয়ে যায় নাই। এটা আমি বলবো যে একটা বড় সাকসেস। এটার জন্য আসলে আমরা সবাই একযোগে কাজ করেছি, শুধু ফায়ার সার্ভিস না, সশস্ত্র বাহিনী কাজ করেছে, অন্যান্য বাহিনী সবাই আমাদের সাথে ছিল। আমরা টিম হিসাবে এই কাজটা করেছি, এজন্য এটার প্রাপ্য সবাই। তা এটা বলতে চাই যে আমরা এই বিল্ডিংয়ের সাথে আরও অন্যান্য বিল্ডিংয়ে যাদের কমপ্লায়েন্সটা নাই, তারা যেন দ্রুত একটা কমপ্লায়েন্সের ইস্যুতে চলে আসেন, যাতে করে আর এই ধরনের আমরা সম্পদ যে বিনষ্ট হলো, এটাও তো একটা বড় ক্ষতি, দেশের জন্য ক্ষতি, শুধু ওই মালিকের জন্য না, দেশের জন্য একটা ক্ষতি। আমরা এই ধরনের ক্ষতি চাই না। আমরা চাই প্রথমত আমাদের প্রাণ যেন বাঁচে এবং একই সাথে যেন আমাদের সম্পদ বিনষ্ট না হয়। এবং আমি আরেকটু বলছি
যে এই সিজনটা কিন্তু খারাপ, সামনে শীতের সিজন আসতেছে এবং এটাতে কিন্তু আপনার সব কিছুর উষ্ণতা বেড়ে যাবে আপনার, যার কারণে আপনার যে কোনো একটা হালকা ফ্লেমেবল অথবা একটা কম্বাসেবল আইটেম কিন্তু একটা বেশি কম্বাসেবল হয়ে যাবে দ্রুত। যে কোনো ইস্যুতেই দেখবেন যে এটা আগুন ধরে আরও দুর্ঘটনা ঘটাচ্ছে। তা আমাদের এই সামনের সিজনে আমরা যদি সতর্ক থাকি এবং ফায়ার সার্ভিসের কমপ্লায়েন্স একই সাথে বলবো যে আপনারা প্রশিক্ষণ নেন, আপনাদের শ্রমিক, আপনি নিজে, আপনাদের বাসার বাচ্চাদের সবাইকে আপনারা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসেন, যাতে করে আমাদের আর এই ধরনের কোনো দুর্যোগ না ঘটে। আমি সবাইকে অনুরোধ করে বলবো ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নেন এবং আপনারা নিরাপদ থাকেন। ধন্যবাদ। আগুনের সূত্রপাতের জন্য আমাদের তদন্ত কমিটি অলরেডি করা হয়েছে। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না। তবে অন্যান্য সংস্থা হয়তো তাদের নির্ধারিত তদন্ত কমিটি করবেন, তবে আমাদেরটা আমরা তদন্ত করা হলে আমরা ক্লিয়ার বলতে পারবো যে আসলে আগুনের সূত্রপাতটা কোথায়। ভাই আপনার নাম এবং পদবি একটু বলেন। আমাদের সদস্য 5 সদস্যের তদন্ত কমিটি, এটা আমরা 15 কার্য দিবস পরে আমরা এটা দিতে পারবো। এইখানে এটা হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, তো এখানে আসলে যেরকম নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল, বিশেষ করে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, তো এই আসলে ভবনটিতে আসলে ছিল কিনা বা অন্যান্য মানে পুরো এলাকাতে আমি যতটুকু জানতে পেরেছি এই ভবনে আপনার ওনারা অ্যাপ্লাই করেছেন এইটুকু জানতে পেরেছি, বাট পরবর্তী কার্যক্রমগুলো করা হয়নি। অ্যাপ্লাই করলে তো ওনাদের ডিজাইন জমা দিতে হয়, তারপরে আমাদের একটা পরিদর্শন কমিটি হয়, পরিদর্শন করে ওনাদের ডিজাইনের সাথে এটা আপনার সামঞ্জস্যতা দেখা হয়, যাচাই বাছাই করা হয়, করে তারপরে ফাইনালি এটা আপনার এনওসি দেওয়া হয়। আর এনওসি মানে সব না, কার্যকারিতার সনদ হচ্ছে সব, মানে এনওসির পরে ওনাদেরকে সময় দেওয়া হয় এই সেফটিটা ইনশিওর করে এই কার্যকারিতার সনদ পেতে হয়, এবং কার্যকারিতার সনদ আবার দেখা হয় যে এই ফায়ার সেফটি প্ল্যানের এনওসি যে এই সেফটির বর্ণনাগুলো দেওয়া আছে এটার সাথে আপনার বাস্তবে আপনি করেছেন কি, এটা দেখার পরে যখন আপনি কার্যকারিতার সনদ পেলেন মানে আপনার বুঝতে হবে যে আপনি নিরাপদ, মানে এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। তা সেই অংশ থেকে এটা হয়তো আবেদন করেছে, কিন্তু বাদ বাকিটা হয়তো মানে সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, ওই যে আগুন নির্বাপন করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে মারধরের একটা অভিযোগ এসেছে, আপনারা এই বিষয়ে জানছেন? একটা বিষয় হয়েছে, তবে এটা অবশ্যই কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। একটা দুর্ঘটনা ঘটতেই পারে, যখন কোনো ডিজাস্টারের মুহূর্তে আসলে কারো মাথা ঠিক থাকে না, তা সবাই যার যার মতো কাজ করে। যেমন ফায়ার সার্ভিসের ফায়ার কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে একজন জীবন বাঁচাতে অথবা তার সম্পদটা বাঁচাতে, এবং একই সাথে আরেকজনও আবার যার যার মতো চিন্তা করে। এখন কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে এটা তদন্ত সাপেক্ষে এটা বলা যাবে।